হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো, তোমরা তো এই শীতের সিজনে নিশ্চয়ই কেউ ফুলকপির ঝোল, ফুলকপি কষা খেয়েছো, ফুলকপির নানা ধরনের রেসিপি খেয়েছো, কিন্তু কেউ ফুলকপির মাঞ্চুরিয়ানকে খেয়ে দেখেছো? তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। তোমরা এই ফুলকপির মাঞ্চুরিয়ান একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো আর বাড়ির সদস্যকে খাইয়ে দেখো। কেউ বলতেই পারবে না যে এটা ফুলকপি নাকি চিকেনকে ফেলে খেতে হবে। এত সুস্বাদু হয় খেতে, এত সুন্দর হয়। তো পারফেক্ট ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে গেলে আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো আমি কিভাবে বানাই। এখানে আমার ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য লাগছে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। দেখো এরকম পিস করে করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, গোল গোল পিস করে করে ছোট ছোট করে। এইবার ধুয়ে নেব। আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে নেব, আর রসুন আর আদাটা ছোট ছোট করে কেটে নেব। এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখেছো? ডুমো ডুমো কাটার পর এই খোসাগুলো দেখেছো, এই একটা একটা করে এগুলো আমি ভাগ করে দেবো, ছাড়িয়ে দেবো ঠিকঠাকভাবে। এইভাবে ছাড়িয়ে নেব। দেখেছো সব খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এখানে রসুন, আদা আর এখানে ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর রসুনগুলো আমি হাফ রসুন বাটবো আর হাফ রসুন আমি কুচিয়ে দেব। আদাটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। এরপর ফিরে আসছি। আর এদিকে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব, 50% সেদ্ধ করব আমি। এইবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। 5 minutes later. দেখো 50%-এর মতো আমি কুক করে নিয়েছি। এইবার আমি জলটা ভালোভাবে ছেঁকে নেব। এখানে আমার ফুলকপিগুলো ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে তার জন্য আমি 4 চামচ এখানে ময়দা নিলাম। আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার 3 চামচ নেব, দই আর দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা। এইবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আর লাগছে এখানে আমার আদা বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটাটা বেটে দিয়েছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো। এইবার ভালোভাবে আমি মেখে নেব ময়দাটাকে চামচ দিয়ে। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মাখাবো যাতে কোথাও ডালা না পাকিয়ে থাকে। দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর একটু মাখাবো। এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও মাখিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালোভাবে। দেখো বেশি গাঢ়ও হবে না, বেশি জল হবে না। দেখো ঠিক ব্যাটারটা এইরকম হবে। এবার এর ওপরে ফুলকপিগুলো দিয়ে দেব। সব ফুলকপিগুলো এইভাবে দিয়ে দেব। এবার দেখো খুব ভালোভাবে তো ব্যাটারটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব ফুলকপিগুলো। এইভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ফুলকপিগুলো এক এক করে ছেড়ে দেবো। তার আগে ফুলকপিগুলো ছাড়ার আগে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম যাতে মুচমুচে হয় পকোড়াগুলো। এইবার আমি ছেড়ে দেবো এক এক করে। আমি
আমি আঁচটা মিডিয়ামে রেখে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো, ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। দেখো এইভাবে লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে কিছুটা তুলেছি। এখানে পকোড়াগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো, আর এর মধ্যে ডার্ক সোয়া সস, রেড চিলি সস দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গ্রিন চিলি সসও ইউজ করতে পারো, আমার কাছে রেড চিলি সসটা রয়েছে সেজন্য আমি রেড চিলি সসটা দিলাম। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একসাথে মিশ্রণটা করে নিচ্ছি, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিই। পরে যখন করব সসটা দেব তখন আমার সুবিধে হবে। দেখেছো সসের রংটা কত সুন্দর হয়েছে, ভালোভাবে গুলে গেছে। এবার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সব কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে দিয়ে দিলাম চপ করা, দেখতে পাচ্ছি ছোট ছোট করে কুচো করেছি, এখানে রসুন দিয়ে দিলাম। কালারটা হালকা লালচে হয়ে গেছে। এইবার আমি আদা দিয়ে দিলাম, বেটে রাখা আদা, আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই সাথে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কাটা, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন, একটু ভেজে উঠে নিয়েছি। একটু ভেজার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা যেটা ঝাল অনুসারে দেবে, যে যেরকম ঝাল খাবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাটা একটু কষে নেব। দেখো একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। সাইড দিয়ে দেখো তেল ছেড়ে গেছে। এইবার আমি সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এই বাটিটা যে সসটা ছিল সেটার মধ্যে জল দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ আমাকে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। পকোড়াগুলো একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো মাখো মাখো হবে না। দেখেছো আমার অনেকটাই মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা। আমি এবার পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো মিশিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ ক্রিস্পি ভাবটা না তো কেটে যাবে। আমি নামিয়ে নেব, সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার, দেখেছো ফুলকপির মাঞ্চুরিয়ান আমার কমপ্লিট। এইবার আমি ঢেলে নেবো এক পাত্রে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। গোলমরিচ গুঁড়োটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়োটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে।
এবার মনে হচ্ছে না পারফেক্ট একদম রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপির মাঞ্চুরিয়ান। তোমরা চাইলে ফ্রায়েড রাইস, চাউমিন যে কোনো কিছুর সাথে খেতে পারো, কিন্তু আমরা খাবো আজকে রুটির সাথে। খেতে বসে গেছি আগে, আর তর হয়েছে না আমার দেখে দেখে। মাংস মশলা আছে, আমি ফার্স্ট টাইম ফুলকপির মাঞ্চুরিয়ান খেয়ে দেখছি বাড়িতে বানিয়ে, সত্যি এত সুন্দর লাগছে। পুরো রেস্টুরেন্টে খেয়েছিলাম একবার, আর এটা দ্বিতীয়বার বাড়িতেই বানাচ্ছি। বাড়িতে বানিয়ে এত সুন্দর লাগবে খেতে কখনো ভাবতে পারিনি। এটা যার সাথে ইচ্ছে খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবে, চাউমিনের সাথে খেতে পারবে, সমস্ত কিছু দিয়ে খাওয়া যাবে। তোমরা চাইলে গ্রেভিটা আর একটু করে নিতে পারো। আমি রুটি দিয়ে খাবো বলে একটু শুকনো শুকনো করেছি, ড্রাই মিক্স করেছি। এবার আমার ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার মুন্দা হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।